বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা সকলেই যে যার অবস্থান থেকে ভালো আছেন, সুস্থ আছেন। সামাজিক অনুষ্ঠান, পারিবারিক সমাবেশ কিংবা বিশেষ দিনের ভোজে গরুর মাংসের খিচুড়ি এক অনন্য স্বাদের অভিজ্ঞতা প্রদান করে। আজ আমি সেই গরুর মাংসের ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, যা কিনা হবে একেবারে পারফেক্ট এবং ঝরঝরে। ঘরে থাকা একেবারে বেসিক বা সাধারণ মশলা দিয়ে আজ আমি আপনাদের সাথে এই ভুনা খিচুড়ি রেসিপিটি শেয়ার করব, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি। আর পাশাপাশি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গরু মাংসের ভুনা খিচুড়িটি আজ আমি 2 ধরনের ডাল দিয়ে করে দেখাবো। তো প্রথমে নিয়ে নিচ্ছি মুগ ডাল। এখানে আমি 1.25 কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি। ডালটিকে আমি একেবারে মৃদু আঁচে 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নিয়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। এখন এই 2 ধরনের ডালকে আমি হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডালটিকে একটি সাইডে রেখে দিব। খিচুড়িতে ব্যবহার করার জন্য এখন একটি স্পেশাল মশলার পাউডার করে নেব। আর সেই জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, জয়ত্রী 3 ভাগের 2 ভাগ, জয়ফল 3 ভাগের 1 ভাগ, আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কালো ও সাদা গোলমরিচ। খিচুড়িতে ব্যবহার করার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিব। সেজন্য দিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজটিকে খুব সুন্দর করে ভেজে নিব বেরেস্তা রং আসা পর্যন্ত। গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি এই পেঁয়াজের বেরেস্তাটিকে তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজা ওই একই প্যানে এখন মাংস রান্না করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি প্রায় 3-4টির মতো তেজপাতা, 2টো দারুচিনি, একটি স্টার অ্যানিস, দিয়ে দিচ্ছি প্রায় 8-10টির মতো সবুজ এলাচ, একটি বড় কালো এলাচ, সাথে দিয়ে দিব প্রায় 8-10টির মতো কালো গোলমরিচ। এখন সবকিছুকে খুব সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজার পর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজটিকে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। মশলাটিকে আরো ভালোভাবে কষানোর জন্য এবং মশলার গা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন এই শুকনো মশলার সাথে পেঁয়াজকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মশলাটি যেন নিচ থেকে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ পরিমাণ পানি। পানিটি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এরই মাঝে আমি কিন্তু 3 থেকে 4 বার নেড়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে পানি বেশ খানিকটা শুকিয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। আর আমার মশলাটিও কষানো হয়ে গেছে। আর আমি আজকে এখানে 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি। আর মাংসটিকে আমি তেহারির মাংসের চেয়ে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংসটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছিলাম পানি ঝরার জন্য। এখন আমি মাংসগুলোকে এই মশলার উপরে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মাংসটিকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। আর খিচুড়িতে ব্যবহার করার জন্য যে স্পেশাল মশলাটি তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসের গা থেকে পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। মুগ ডাল ও মসুর ডালের যে মিশ্রণটা আমি ভেজে রেখেছিলাম এখন তার সাথে পোলাওয়ের চাল মিক্সড করে নেব। এখানে আমি টোটাল 2.5 কাপের চেয়ে সামান্য পরিমাণে বেশি পোলাওয়ের চাল নিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনি চাইলে পোলাওয়ের চাল ইউজ না করে বাসমতি চাল অথবা আমরা যে ভাত খাই সেই ভাতের চালটিও ব্যবহার করতে পারেন। ফিরে এলাম মাংসের অবস্থা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং তেলও উপরে ভেসে আসছে। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 7 পর। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু পানি একেবারেই শুকিয়ে গেছে এবং তেলও উপরে ভেসে উঠেছে। এখন আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি প্রায় হাফ লিটারের মতো গরম পানি ব্যবহার করেছি। গরম পানিটি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসের গা থেকে একেবারেই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম প্রায় 40 থেকে 45 মিনিট পর। আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে আর এরই মাঝে আমি কিন্তু বেশ কয়েকবার মাংসটিকে নেড়ে দিয়েছিলাম। তো আমি যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম এখন তার সাথে আমাদের স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি ও 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটি সাইডে রেখে দিব। এখন খিচুড়ি রান্না করে নিব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আমি আজকে খিচুড়িতে একটু সরিষার তেল ব্যবহার করেছি। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে সরিষার তেলটি ব্যবহার করলে খুব সুন্দর একটি স্মেল আসে। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিয়েছি তেজপাতা, দারুচিনি, সবুজ এলাচ ও লং। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি। এখন মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদার বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। এখন এই সবকিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিব আমাদের পানি ঝরিয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটি। এখন সবকিছুকে খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু কম পরিমাণে ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচের চেয়ে একটু কম পরিমাণে জিরার গুঁড়া। শুকনো মশলার সাথে চাল ডালকে খুব ভালোভাবে সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো করে ভেজে নিতে হবে। আর যত বেশি আপনি ভাজতে পারবেন ততই আপনার খিচুড়িটি ঝরঝরে হবে। ভাজার একটি পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টির মতো আস্ত রসুনের কোয়া এবং দিয়েছি 5 থেকে 6টির মতো কাঁচামরিচ। চাল ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যেহেতু আমি আজকে এখানে 4 কাপ পরিমাণ চাল ডাল ব্যবহার করেছিলাম সেজন্য পানি তার দ্বিগুণ ব্যবহার করেছি, অর্থাৎ 8 কাপ পরিমাণ। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটি একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু কমে এসেছে এবং চাল ডালে গায়ে গায়ে লেগে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটি কমিয়ে দিব। আর আমার চাল কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু চেক করে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে লবণটি কম হয়েছে, তাই আমি আরও হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এর জন্য আপনারা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন আপনাদের লবণের পরিমাণটা কেমন হয়েছে। যদি কম হয়ে থাকে তাহলে ঠিক এই পর্যায়ে ব্যবহার করবেন। খিচুড়ি রান্নার এই পর্যায়ে, অর্থাৎ খিচুড়ির গা থেকে পানিগুলো একেবারে শুকিয়ে যাওয়ার আগ মুহূর্তে মাংস রান্না করার পরে যে মাংসের গায়ে তেলগুলো ভেসেছিল সেই তেলগুলোকে এই খিচুড়িতে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি আজকে খিচুড়িতে আচার ব্যবহার করব, আর এগুলো হচ্ছে চেরি ফলের আচার।
আমার বাসায় তৈরি করা ছিল, তাই ওখান থেকে কিছুটা ব্যবহার করছি। আপনার হাতের কাছে যদি জলপাইয়ের আচার অথবা আমের আচারটি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে স্বাদ দ্বিগুণ হবে। তো আচারটি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের জন্য। মিনিট 3 পর এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তার মিশ্রণটি। তো এই মিশ্রণটি দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 3 পর। এখন খিচুড়িটিকে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তো এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আমাদের রান্না করে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কেওড়ার জল। এটি একেবারেই অপশনাল, আপনার কাছে যদি ভালো লাগে টেস্টি তাহলেই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আমাদের বাকি যে বেরেস্তাগুলো ছিল সেই বেরেস্তাগুলো। এখন এই বেরেস্তাটি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি মাংসের সাথে এই খিচুড়িকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদে সুস্বাদু গরু মাংসের খিচুড়ি ভুনা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আমার খিচুড়ি কত সুন্দর পারফেক্টলি কুক হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার দেওয়া রেসিপিটি ফলো করে এভাবে রান্না করেন আমি আশা করি আপনাদের খিচুড়িটিও খুবই সুন্দর হবে। গার্নিশের জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতার কুচি, আর এটি একেবারেই অপশনাল। আর আমি চেষ্টা করেছি আজকে সকলের রান্নাঘরে থাকে এমন কিছু মশলা দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু লোভনীয় এই খিচুড়িটি তৈরি করে দেখানোর জন্য। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর আপনারা চাইলে রান্না করে আমাকে জানাতে পারেন আপনাদের রান্না করা খিচুড়িটি কেমন হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।